ব্লাড সংগঠন সাভারে বা পুরো বাংলাদেশের পরিচালনা হচ্ছে ব্লাড নিয়ে। সাভারে কয়েকটি সংগঠন মিলে আমরা কথা বলেছি। আর সিনিয়র পার্সন যারা স্বেচ্ছাসেবী ভাই আছে, যারা আমাদের সিনিয়র, যাদের দিক নির্দেশনামূলক কথা শুনে আমরা এই কাজ স্বেচ্ছাসেবী করে তাদের সাথে খুব শীঘ্রই আমরা কথা বলবো নতুন শিশুদের জন্য আলাদা কিছু করার জন্য। আমরা কিন্তু ব্লাড নিয়ে কাজ করি। ব্লাড কিন্তু এখন আমরা আগের থেকে অনেক তুলনামূলক ভাবে এগিয়ে গেছি, কিন্তু কত শিশুদের জন্য আমরা কিছুই করতে পারিনি। আমরা যদি সব সংগঠন, স্বেচ্ছাসেবী সব সংগঠন যদি একত্রিত হয়ে শিশুদের জন্য আলাদা কিছু করতে পারি, সেই জন্য আমরা একটা আয়োজন করেছিলাম ভার্চুয়াল মিটিং এ। সেখানে কয়েকটি সংগঠনের লোক এসেছিল, রক্তসংঘ ফাউন্ডেশন থেকে এসেছিল, বিডি ক্লিনিক থেকে এসেছিল, বন্ধন ব্লাড ডোনেশন সোসাইটি, তারপর ঢাকা ব্লাড ডোনেশন থেকে, তারপর আপনার বন্ধুমহল থেকে, কয়েকটি সংগঠন থেকে তারা একত্রিত হয়েছিল। বাকি কয়েকজন আসনে পরবর্তী বলছিল যে ভাই নেটওয়ার্ক সমস্যা ছিল বা বিদ্যুৎ ছিল না। যাই হোক, আমরা কয়েকটি বিষয়ে আমরা যে আলোচনা সাপেক্ষে একত্রিত হয়েছি, একমত হয়েছি, সেইগুলো আপনাদেরকে বলছি। তো শিশুদের জন্য আমরা নিয়োগ মুক্ত, হয়তো তাদেরকে আমরা উচ্চ শিক্ষিত বা শিক্ষিত কিছু দিতে পারবো না, তারা যেন তাদের নাম ঠিকানাটুকু তাদের বাবা মার নাম ঠিকানা লিখতে পারে, এরকম একটা কিছু আমরা উদ্যোগ গ্রহণ করেছি। নিয়োগ মুক্ত শিশু আমরা দেখতে চাই। সেই সাথে প্রতি শিশুদের মাধ্যমে আমরা যেহেতু আমাদের মুসলিম দেশ, আমাদের নামাজ কালাম এগুলো করতে হয়, আমাদের মৃত্যুর পর আমাদের হিসাব নিকাশ আমাদের আল্লাহর কাছে দিতে হবে। প্রতি শিশুরা কিন্তু সুবিধাগুলো পায় না। তা আমরা চেষ্টা করবো কমপক্ষে প্রত্যেকটা প্রতি শিশুকে আমরা 5 ওয়াক্ত নামাজে যে কত সূরা লাগে, তাদের দোয়া সূরা নামাজ পড়তে যা যা আনুষঙ্গিক আমার প্রয়োজন, আমরা চেষ্টা করবো তাদেরকে একটু শেখানোর জন্য। কিন্তু আমরা আলোচনা দেখেছি যে আমরা চাইলে কিন্তু তারা আসবে না আমাদের কাছে। যদি বলি আসো তোমাকে একটা সূরা শিখাবো, আসো তোমার নাম লেখা শিখাবে, সে আসবে না, কারণ তার ক্ষুধার জ্বালা, তাকে খেতে দিতে হবে। তো তাদেরকে কিন্তু তারা ছোট যেহেতু তাদের কিন্তু মুখ দিতে হবে। আমরা আজ ধরতে গেলে তাদের মুখ দিয়ে মাছ থেকে ধরে নিয়ে আসি, ঠিক তাদেরকেও আমরা এরকম একটা সিদ্ধান্ত এসেছে, তাদেরকে হয়তো মাসে 1 বা 2 বার নতুন কিছু জামা কাপড় নিয়ে যাবো, বা যারা ছোট ছোট বাচ্চা আছে খেলনা বা কসমেটিক জাতীয় কিছু নিয়ে যাবো তাদেরকে দেওয়ার জন্য, বা একবেলা খাবারের যে সিস্টেমটা আমরা প্রত্যেক সময় করে থাকি সেগুলো নিয়ে যাবো। আর সেগুলো যখন আমরা নিয়ে যাবো 1 দিন 2 দিন 3 দিন, তারা কিন্তু বুঝতে হবে না ভাইয়েরা তখন আমাদের কাছে আসে আমাদের কিন্তু ভালোর জন্য আসে। তাদের ভিতরে আগে সেই মন মানসিকতা, সেই সচেতনতা কিন্তু সৃষ্টি করতে হবে। তো আমরা আগামী 14 জুন বৃহস্পতিবার সাভারে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি প্রতি শিশুদের নিয়ে ঈদ উৎসব। আমরা আনিসুর রহমান চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে মেহেদি উৎসব করার জন্য। মেহেদি উৎসবটা হলো মূলত তাদের হাতে আমি মেহেদি পরিয়ে দেবো অথবা তাদেরকে মেহেদি দিব। শুধু মেহেদি নয়, আমরা আনুষঙ্গিক কসমেটিক্স বা ঈদের ছোট ছোট কিছু কেনাকাটা করে দেবো। কিন্তু আমরা যেহেতু হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়েছি, চাইলে কিন্তু করতে পারতেছি না। তো এই সিদ্ধান্তটা করার জন্য আগামী দিনে সাভারে উপস্থিত যতগুলো সংগঠন আছে সবার দ্বারা দ্বারা আমরা যাবো, সিনিয়র ভাইদের পরামর্শ নিব, তাদের দিক নির্দেশনামূলক নিয়ে আমরা এই কাজগুলো করবো। শুধু আপাতত 14 জুন আমরা শিশুদের জন্য মেহেদি উৎসব করছি। আমি সকল সংগঠনের সিনিয়র ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি সম্ভব হয় 14 জুন আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সামনে নিয়ে যেতে আপনারা আপনাদের যে দিক নির্দেশনামূলক কথা আলোচনাগুলো আছে আমাদেরকে বলবেন। আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রতি শিশুদের জন্য একটা কিছু করার চিন্তা ভাবনা করছি। আমরা চাই নিরক্ষরমুক্ত শিশু, আমরা চাই ক্ষুধা মুক্ত শিশু। আজকে যেহেতু আমরা এসেছিলাম সকালবেলা 9টা থেকে এসেছিলাম, রাস্তার পাশে রবীন্দ্রনগর যারা দেখবেন না, রাস্তার পাশে সাথে যাবেন ওভারব্রিজটা মোড়ের ভিতরে, ওভারব্রিজের নিচে একটা লোক মারা গেছে, তাকে দেখার মতো কেউ ছিল না। তো এরকম আমরা কিছু চাই না, আমরা চাই যে তাদের জন্য কিছু করার জন্য আল্লাহ। আমরা চাইবো যারা অসুস্থ রোগীদের আমাদের সামনে আসে, আমরা যদি সচেতনতা হই, আমরা 2-1 সাথে ভাইকে আমরা জানি হয়তো তাকে জন্য ভালো করতে হবে না, কিন্তু তাকে মেডিকেল পর্যন্ত নিয়ে যেতে পারবো, তাকে একটু চিকিৎসা বা চিকিৎসা দিতে পারবো, বাকিটা হায়াত আল্লাহ ইচ্ছা। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। রক্তসংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ বাংলা ফাউন্ডেশনকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে রক্তসংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনকে একটি সম্মাননা উপহার দেওয়া হবে। উপহার দিব আমরা রক্তসংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে
তো শাকিল ভাই বাংলাদেশ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সম্মান গ্রহণ করার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর মানবতার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করার জন্য। এ পর্যায়ে সঞ্চালন দায়িত্ব করে দিচ্ছি মোহাম্মদ সাজু মিয়াকে। হ্যাঁ না নাম ক্যামেরা আছে তো সবাই কলাতায় যাই। ধন্যবাদ সবাইকে। জীবন আমাদের রক্ত করা, রক্ত দ্বারা প্রাণ, রক্ত দিয়ে বাঁচানোরা শত শত প্রাণ। শুধু উপস্থিতিগণ, আজকে বাংলাদেশ ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানকে যেসব সংগঠন আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে সেই সংগঠন হচ্ছে স্বপ্নসেবা ব্লাড ফাউন্ডেশন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, তারুণ্যের ঐক্য ব্লাড ফাউন্ডেশন, রক্তকণা ব্লাড ফাউন্ডেশন, বন্ধুবান্ধব ব্লাড সোসাইটি, তারুণ্য সোসাইটি ফাউন্ডেশন এবং আরো অনেক সংগঠন আছে যারা আমাদেরকে আজকে এই সংগঠনকে আপনাদের উপস্থিত থেকে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মোখতার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, ঢাকা ব্লাড ডোনেশন সংগঠন। এবং আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলে যাই, সেটা হচ্ছে আপনারা যারা বক্তব্য দিতে আসবেন আপনারা অবগত আছেন যে আমাদের মাঝে অনেক বক্তা, তাই একটু সংক্ষিপ্ত সময় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মোখতার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, ঢাকা ব্লাড ডোনেশন সংগঠন। ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, দুঃখিত উনি একটু বাইরে গেছে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ জাহিরুল ইসলাম জাহির, সভাপতি, তারুণ্য ঐক্য ব্লাড ডোনার ফাউন্ডেশন। ভাইকে কিছু সময় বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আছেন উনি? আচ্ছা ভাই, আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হাসিনা আক্তার রুনা, সেবা ফাউন্ডেশন। আপনাকে মঞ্চের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলি, ছোটবেলায় যখন আমি ক্লাস 3 থেকে 4 পড়ি তখন আমি একদিন একটা কবিতা পড়ছিলাম। তো কবিতাটা আমার মুখস্থ হয়েছিল না। তো যখনই আমাকে স্যার বলছে কবিতাটা বলো, তবে স্যার আমি সবার শেষে বলবো, মানে সবাই যখন বলবে ওই শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যাবে। তো ভেবেছিলাম আজকে বোধহয় আমাকে যদিও টানতে হয় তাহলে বোধহয় একেবারে শেষে থাকবে, সবাই কি বলে তার উপর ভিত্তি করে আমি কিছু বলবো। তো সেটা আর হলো না। দ্বিতীয়তে আমাকে বলতে হচ্ছে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আর জেলা থেকে আগত আমার স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা, সবাই আশা করি আমরা সবাই ভালো আছি। আসলে আমরা এখানে মিলিত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের এখানে রক্ত নিয়ে সবাই কাজ করি, কিন্তু স্বেচ্ছাসেবক শুধু কিন্তু রক্ত নিয়ে কাজ করে না, সবকিছু নিয়েই কাজ করে। আমার প্রথম এক ভাই বলে গেলেন যে পথ শিশুদের নিয়ে কাজ করা, সেটাও তো স্বেচ্ছাসেবক কাজ। আমরা এক একটা স্বেচ্ছাসেবক এক একটা বীজ, আর এক একটা বীজ থেকে আমরা যখন একটা গাছ তৈরি হবে সেখানে অনেক ফল হবে। তা আমরা আশা করব আমরা একাই কাজ করব না, আমরা নিজেকে এমন ভাবে তৈরি করবো, আমরা তো একসময় শেষ হয়ে যাব। তাই আমরা বীজ যদি বপন করতে পারি তাহলে বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে। আমরা কাজগুলো এভাবে করবো। আমরা একটা ভালো প্ল্যাটফর্মে আছি। আমরা হয়তো কাউকে জীবন দিতে পারবো না, জীবন দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু এক ব্যাগ রক্ত দিয়ে কারো জীবনকে সুস্থ করে দিতে পারবো। এই আশা করে আমরা কিন্তু এই রক্তটা দান করি। তো আমি একা তো 3 মাস পর রক্ত দিব, তো আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমি 3 মাস পর একজনকে দিব। তো প্রতি 3 মাস আমি সুস্থ নাও থাকতে পারি, আমি অসুস্থ হয়ে যেতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে কি একটা আমার চোখের সামনে যদি একটা রোগী রক্ত অভাবে মারা যায় আমার তো ভালো লাগবে না। তো আমাকে তৈরি করতে হবে আমার আশেপাশে, আমি রক্ত দিই, আরো রক্ত দিই, উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে
রক্ত দেওয়ার জন্য। তো এটাই তো স্বেচ্ছাসেবকের কাজ। হাজারো তারা কিন্তু পৃথিবী আলোকিত করে না, একটা চাঁদ পৃথিবী আলোকিত করে। তো আমাদের একজন গার্জিয়ান সৃষ্টি করতে হবে, একজন গার্জিয়ান তৈরি হতে হবে। একজন গার্জিয়ান যদি ঠিক মতো তৈরি হতে পারি, আমরা 10 জন বাচ্চা তৈরি করতে পারবো, 10 জন রক্তদাতা তৈরি করতে পারবো। আমরা পরিবারে হয়তো আমি এর আগে একটা প্রোগ্রামে সাথী ভাইয়ের সাথে আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। আপনারা হয়তো জানেন আমরা ফুল ফ্যামিলি কিন্তু স্বেচ্ছাসেবক, এবং ফুল ফ্যামিলি এখানে আসছি। আমার ছেলে সেও 10 বার রক্ত দেওয়া হয়ে গেছে, আর আমি তো বিসিএর লিস্ট তো আছেই। তো আশা করি আমরা যারা কাজ করতেছি আমরা মন থেকে কাজ করবো, লোক দেখানোর কাজ না এটা। আল্লাহ সবাইকে স্বেচ্ছাসেবক তৈরি করে না, আল্লাহর দান এটা, সবাই পারে না, সব ফ্যামিলি থেকে সাপোর্ট থাকে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি আমার ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পাই, এই সাপোর্টে আমি মানুষের কাজ করতে যে কি উৎসাহিত হই এটা আমি শুধু জানি, আমার জায়গায় কেউ জানে না। তা আমি চাই আমার মতো সবার ফ্যামিলিতে একটা করে বীজ বপন করা হোক, সবাই যেন আমরা এই কাজটা স্বেচ্ছাসেবক শুধু রক্ত না সবকিছু দিয়ে আমরা করতে পারি। এই আসলে আমাদের তো অনেক মানুষ আছে এখানে, অনেকেই কিছু কিছু বলবে, অনেকে মাইক হাতে গেলে রাখতে ইচ্ছা করে না, তাই আমিও রাখবো এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি জনবাবু সম্মান। আপনারা আমরা সবাই এখানে স্বেচ্ছাসেবী, কিন্তু একটা দুঃখের বিষয় আপনারা আসলে এলোমেলো ভাবে অনেকে বসে আছেন, হয়তো বা আমার অনেক সিনিয়র। তো ভাই দয়া করে একটু ভিতরে আসেন, সাইডে আসেন, তাহলে একটু জিনিসটা ভালো দেখা যায়। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনবাবু সম্মান হাসিনা আক্তার রুনাকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে, আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে। শুধু সুপ্রিয় উপস্থিতিগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান, সভাপতি রংপুর ব্লাড ডোনার ফাউন্ডেশন, রাজশাহী বিভাগ পরিষদ। ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ভাই সমস্যা হবে? আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসতেছেন জনাব মোহাম্মদ হাসিবুর রহমান খান, সভাপতি বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় পরিষদ। ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের কাছে এখনো ওনারা অনুপস্থিত। এ পর্যায়ে আপনাদের কাছে বক্তব্য নিয়ে এসেছেন জনাব মোহাম্মদ আল মুস্তার রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় পরিষদ। ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের ভাই বোনদের প্রতি আদাব ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শুরুতে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুধীবন্ধন সবার প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মানুষের সেবা ও সৃষ্টির সেবাতে সন্তুষ্ট। আজ তাই বলতে হয় মানুষের চেয়ে বড় কিছু আর নেই। পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গলময়, তা কখনো থেমে থাকে না। জীবনের প্রদীপ নিভে যাবে, কিন্তু মঙ্গল প্রদীপ কখনো নিভে যাবে না। আজকে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এত সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল দায়িত্বশীলদের। আরো ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা সবাই হাতে হাত রেখে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে নতুন কিছু উপহার দেব ইনশাআল্লাহ। আপনি ভালোভাবে যুক্ত থাকুন,
সৎ এবং সচেতন সহিত মহান আল্লাহ তাআলা আপনাদের নিশ্চিত সম্মান দিবে। আপনি ভালো কাজের সাথে যুক্ত থাকুন, মানুষ আপনাকে খুঁজে নেবে বুকে জড়িয়ে নেওয়ার জন্য। প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই হয়ে উঠবো এক একজন সেরা রক্তযোদ্ধা। আজকে আমার সামনে বসে রয়েছেন আমার প্রাণ প্রিয় রক্তযোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সত্য সংগঠন বাংলাদেশ ব্রাদার ফাউন্ডেশন সামাজিক ও সুশান্তি সংগঠনকে দেশান্তরে দেশের বন্দী পেরিয়ে বহির্বিশ্বে আমাদের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা সকলেই জানেন, সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে 500 মিনিট পানি কিনতে গেলে 20 টাকা লাগে, অথচ আমাদের এই বাংলাদেশে 450 ব্লাড ফ্রিতে দিচ্ছি আমরা সবাই। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু কামনা করছি। জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ মির্জা ভাইকে। আপনাদের সাহসিকতা দেখানোর সর্বোত্তম উপায় হচ্ছে রক্তদান এবং মানুষকে সহযোগিতা করা, বলেছেন প্রাচীন কবি শেখ সাদী। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন রংপুর জেলার সাধারণ সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ রাবেদুল ইসলাম ভাই। আপনাকে বিশেষভাবে অনুরোধ করতেছে মধ্যে এসে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।